সুপ্রিয় দর্শক শ্রোতা, আওয়ার রূপ গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি এক সপ্তাহ আগে অ্যাডেনিয়ামের যে বীজ জার্মিনেশনে বসিয়েছিলাম, এক সপ্তাহ পর আমার করণীয় কী, আপনারা কি করবেন। এই যে দেখুন, জার্মিনেশনে বসানোর এক সপ্তাহ পর আমি পলিথিন খুলে দিয়েছি। কত সুন্দর জার্মিনেশন হয়েছে, খুব সুন্দর জার্মিনেশন হয়েছে। এবার আমি কিন্তু কোকোপিট এবং বালি 50-50 মিশ্রিত করে এই জার্মিনেশনে বসিয়েছি, আরও অনেক বসিয়েছি জার্মিনেশনে। আর এই যে দেখুন, এটি কিন্তু আমার হাতে যেটি রয়েছে ভার্মিকম্পোস্ট। এই ভার্মিকম্পোস্ট অর্থাৎ কেঁচো সার, এই ভার্মিকম্পোস্ট এখন এই জার্মিনেশন যে বীজগুলো হয়েছে এই চারাগুলোর খাবার। যদি আপনি এই খাবারটা না দেন তাহলে কিন্তু এর বৃদ্ধি ঘটবে না। আমি শুধুমাত্র সিড জার্মিনেশনে কোকোপিট এবং লাল বালি ব্যবহার করেছিলাম, কোনো খাবার কিন্তু তখন আমি দেইনি। লাল বালি এবং কোকোপিটে কোনো পুষ্টিকর খাবার ছিল না, পুষ্টিগুণ ছিল না। এখন আমি এদেরকে দেখুন ভার্মিকম্পোস্ট দিয়ে দিচ্ছি। এই ভার্মিকম্পোস্ট দিলেই কিন্তু এই চারাগুলো সঠিক বৃদ্ধি ঘটবে। এবং এর মাথায় দেখুন যে ছোট ছোট কিছু মানে বীজের খোসা আছে, এই বীজের খোসাগুলো আস্তে আস্তে ফেলে দিতে হবে। তার আগে এই আমরা যে ভার্মিকম্পোস্টটা দিলাম এটিকে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে, অর্থাৎ এই ভার্মিকম্পোস্ট দেওয়ার পর আমি এটিকে এখন এই বীজগুলোকে, এই চারাগুলোকে ফাঙ্গিসাইড স্প্রে করে দিব, যাতে ভার্মিকম্পোস্ট একটু ভেজা ভেজা থাকে, তার পুষ্টি উপাদানগুলো এই বীজের চারার গোড়ায় চলে যেতে পারে এবং ওই খোসাগুলো, অ্যাডেনিয়াম বীজের যে খোসাগুলো, ওই খোসাগুলো নরম হয়ে যাবে, আস্তে আস্তে নরম হয়ে যাবে। আপনি কিন্তু এখন এই অবস্থায় খোসাগুলো যখনই সরাতে যাবেন তখন চারার মাথা ভেঙে যেতে পারে। আপনি যখন স্প্রে করে এভাবে স্প্রে করে নেবেন তখন এই বীজে চারার গোড়ায় ভার্মিকম্পোস্টটা খুব সুন্দরভাবে এঁটে যাবে এবং খোসাগুলো নরম হওয়ার পর খোসাগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলতে পারবেন। দেখুন কত সহজে, এখন একটু নরম হয়েছে ভিজে, তাই খোসাগুলো আস্তে ধরলেই কিন্তু চলে আসবে। এই যে দেখুন কত সুন্দরভাবে চলে আসছে। এভাবে আস্তে আস্তে সকল খোসা যদি আপনি ফেলে দেন তাহলে আপনার ছত্রাক আক্রমণ যে সমস্যাটা সেটা থেকে আপনি মুক্তি পাবেন। ছত্রাক সহজে আক্রমণ করতে পারবে না। এভাবে দুই একটা যদি উঠে যায় সমস্যা নেই, উঠে যেতে পারে, এটা আবার বসিয়ে দিবেন, বসিয়ে দিলেই ওকে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। দুই একটা বীজ একটু মিডিয়ার উপরের দিকে থাকে, সেগুলো ওভাবে উঠে আসতে পারে, তবে খুব কম আসবে, বেশি আসবে না। অধিকাংশ বীজের খোসাই কিন্তু খুব আলগাভাবে থাকবে। আর আপনি এই ফাঙ্গিসাইড স্প্রেটা যখন করবেন তখন এটি আরও মুক্ত করা সহজ হয়ে যাবে। এভাবে ফেলে দিয়ে আপনারা একেবারে অন্ধকারে রাখবেন না, যেখানে একটু সকালবেলার সূর্যর আলো পায় তেমন জায়গায় রাখবেন। শুধু সকালের সূর্য ঘণ্টাখানেক এই সূর্যের আলো পেলেই হবে, তাহলেই এটি এই অ্যাডেনিয়ামের বীজ থেকে যে আপনি চারা করলেন এই চারাগুলোর সঠিক বৃদ্ধি ঘটবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।